আসসালামু আলাইকুম এভরিওয়ান, এডুসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ম্যাথমেটিক্স 1 এর আজকে চ্যাপ্টার 7, যেখানে আমরা সংযুক্ত কোণ বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস নামে আলোচনা করব। তো এখান থেকে কিন্তু আমাদের ত্রিকোণমিতির পার্ট শুরু। তো ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রি কিন্তু একটা হিউজ একটা পার্ট, এটার অনেক ব্যবহার অনেক ব্যাপক। এটা কিন্তু আপনাদের থিওরিটিক্যাল লাইফের সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল লাইফে অনেক কাজে লাগবে, এবং শুধুমাত্র ম্যাথমেটিক্স না, ফিজিক্স বা কেমিস্ট্রি বা আপনি আপনার ইঞ্জিনিয়ারিং লাইফের যে কোনো ক্ষেত্রে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, যে কোনো ক্ষেত্রে যান না কেন, আপনার কিন্তু এই ট্রিকোণমিতিটা খুব ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট হিসেবে কাজ করবে। সো এই জন্য শুরু থেকেই ট্রিকোণমিতির উপর ভালোভাবে মনোযোগ দিয়ে ভালোভাবে ক্লাস করার চেষ্টা করবেন, তাহলে আশা করা যায় আপনারা ট্রিকোণমিতিতে দক্ষ হয়ে উঠতে পারবেন। বিকজ ট্রিকোণমিতিতে যদি দক্ষ না হয়ে উঠতে পারেন, সেক্ষেত্রে ট্রিকোণমিতির ম্যাথ যেমন আপনি পারলে মেলানো খুব সহজ, কিন্তু আপনি যদি না পারেন তাহলে আপনি কিন্তু সেটা মিলানো অনেক ডিফিকাল্ট, সেটা কিন্তু অনেক লং প্রসেস হবে, এবং আপনি দেখবেন যে লং প্রসেস আপনি ম্যাথ করতেইছেন বাট শেষ হচ্ছে না, এরকম একটা সিচুয়েশনে আপনারা পড়ে যাবেন। তো এই জন্য ত্রিকোণমিতির ম্যাথ অন্যান্যগুলোর চেয়ে বেশি বেশি প্র্যাকটিস করতে হয়। ত্রিকোণমিতি এবং আপনার যে ক্যালকুলাস যেটা আছে, যে পার্টটা, এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হয়। তো আশা করি আপনারা আজকে থেকে খাতা কলম এখন অলরেডি নিয়ে বসবেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো শুরু করা যাক, আমরা কি কি শিখবো এই চ্যাপ্টারে। একদম প্রথম চ্যাপ্টার যেহেতু, তো প্রথম চ্যাপ্টার হিসেবে আমরা ত্রিকোণমিতির একদম বেসিক নলেজগুলো শিখবো। সেখানে আমরা সংযুক্ত কোণ নিয়ে আলোচনা করবো, অর্থাৎ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল জিনিসটা কি অ্যাকচুয়ালি। ত্রিকোণমিতিকে যে বিভিন্ন ফাংশন রয়েছে সেগুলো আমরা দেখবো, যেমন আপনারা অলরেডি কিছু কিছু নাম জানেন, সাইন, কস, ট্যান ইত্যাদি ইত্যাদি, সেগুলো। এরপরে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে ভ্যালুগুলো সেটা কিভাবে করতে হয় বা কিভাবে ম্যাথগুলো করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং তারপরে আমরা সমস্যা সমাধানে যাব। আমাদের পুরো আলোচনাটা 3টা টপ পার্ট থাকবে। প্রথমে আমরা থিওরিটিক্যাল কথাবার্তাগুলো আলোচনা করব, এবং তার ফাঁকে ফাঁকে আমরা থিওরির সঙ্গে রিলেটেড উদাহরণ কিছু নিয়ে আসার চেষ্টা করব, এবং তারপরে আমরা কি করব, আপনাদের জন্য ম্যারাথন প্র্যাকটিস করাবো, এবং ফাইনালি আপনাদের জন্য আমরা একটা শর্ট সাজেশন দিব, কিছু ম্যাথের একটা লিস্ট, যেটার মাধ্যমে আপনারা পরীক্ষার আগেই আপনারা পরীক্ষার জন্য ফুললি প্রিপেয়ার্ড হতে পারবেন। তো শুরু করা যাক। প্রথমে আমরা সংযুক্ত কোণ বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের ডেফিনিশন বা সংজ্ঞাটা নিয়ে আলোচনা করব। তো সেই সংজ্ঞাটা কি দেখুন, 90 ডিগ্রি বা এর কোনো গুণিতকের সাথে যদি যে কোনো কোণ থিটা ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন দ্বারা, দেখুন ধনাত্মক বা ঋণাত্মক দুইটা এখানে কথা আছে, যদি সংযুক্ত করা হয় তাহলে প্রাপ্ত কোণটিকে বলা হচ্ছে সংযুক্ত কোণ। তো দেখুন এখানে এন একটি পূর্ণ সংখ্যা এবং থিটা হলো ধনাত্মক সূক্ষ্মকোণ। তার মানে 90 ডিগ্রির গুণিতক কি হতে পারে, 90 × 1 90 ডিগ্রি, 90 × 2 বা 180 ডিগ্রি, 90 × 3 বা 270 ডিগ্রি, এরকম যে কোনো হোক, এবং তার সাথে যদি ধনাত্মক বা ঋণাত্মক, মানে 90 ডিগ্রি এর সাথে মনে করেন 1 গুণ করলাম, তার সাথে আমি ধনাত্মক মনে করেন যে 30 ডিগ্রি যোগ করলাম, মানে 120 ডিগ্রিকে আমি 90 × 1 + 30 হিসেবে লিখতে পারতেছি, এটা একটা সংযুক্ত কোণ। আবার এই আপনি ইচ্ছা করলে 90 × 2 - 30, সেখানে দেখুন 180 থেকে 30 বাদ দিলে 150 ডিগ্রি, সেটাকেও আমরা একটা সংযুক্ত কোণ হিসেবে রিপ্রেজেন্ট করতে পারতেছি। এইভাবে আপনারা মোটামুটি সবগুলো কোণকেই কিন্তু সংযুক্ত কোণ আকারে প্রকাশ করতে পারেন। এবং দেখুন এখানে একটা জিনিস দেখবেন যে ধনাত্মক বা ঋণাত্মক, পজিটিভ আছে নেগেটিভ আছে, এটা কিন্তু একটা তাৎপর্য বহন করে। নর্মালি আমরা কিন্তু কোণের কখনো নেগেটিভ মান আমরা কিন্তু জানি না, মানে আমরা যখন চাঁদা দিয়ে এতদিন যখন আমরা কোণ মাপতাম বা কোণ সম্পর্কে আমরা যা জানি যে সবসময় পজিটিভ হয়, নেগেটিভ কখনো হয় না। বাট আজকে আমরা দেখবো যে নর্মাল কোণের সাথে ত্রিকোণমিতিক কোণের যে ডিফারেন্সটা, মেইন ডিফারেন্সটা সেটাই, যে নর্মাল কোণ আপনার পজিটিভ শুধু পজিটিভ হয়, নেগেটিভ হতে পারে না, বাট ত্রিকোণমিতিক কোণ কিন্তু নেগেটিভ হতে পারে। এবং আরেকটা বিষয় হলো, নর্মাল কোণ আমরা জানি যে 0 থেকে 360 পর্যন্ত আমরা জানতাম যে এই পর্যন্তই অ্যাঙ্গেল শেষ, মানে বৃত্তের ডিগ্রি হলো 360 এবং সর্বনিম্ন 0, এর চেয়ে কম বা বেশি হয়তো যাইতে পারে না, আমরা এই একটা স্কেল নির্ধারণ করছিলাম। বাট ত্রিকোণমিতিতে কিন্তু অ্যাকচুয়ালি এটার কিন্তু অ্যাকচুয়ালি লিমিট নাই, এটা কিন্তু 360-এর উপরেও যেতে পারে, আবার 0 নিচে অর্থাৎ নেগেটিভও হতে পারে, যেটা অলরেডি আপনাদের আমি বললাম। তো এই হলো ত্রিকোণমিতির সঙ্গে নর্মাল যে কোণগুলো, সেই কোণের ডিফারেন্সটা। মানে এই জন্য আশা করি আপনারা বুঝতেই পারতেছেন যে ত্রিকোণমিতি যেহেতু কোণগুলো অনেক ফাস্ট, তার মানে রেঞ্জটা অনেক ফাস্ট, তার মানে এটার অ্যাপ্লিকেশনটাও কিন্তু অনেক ফাস্ট হবে আর কি। তো এখন দেখুন যে জিনিসটা আমি বলতেছিলাম, যে দেখুন এই যে প্লাস বা মাইনাস দিয়ে, এই যে 90 ডিগ্রির সাথে আমরা গুণিতক কিছু একটা দিয়ে করলাম, তারপর থিটা এই যে 30 - 30, এই যে কোণকে আমরা সাধারণত থিটা দ্বারা প্রকাশ করি। আপনারা জানেন যে এটা হলো থিটা, গ্রিক একটা অ্যালফাবেট, THETA, থিটা। এই থিটাটা দ্বারা আমরা সাধারণত যে কোনো ধরনের কোণকে আমরা থিটা দ্বারা রিপ্রেজেন্ট করবো। শুধুমাত্র ম্যাথে না, আপনি যখন ফিজিক্স করবেন সেখানেও কিন্তু এই থিটার ইউজ দেখবেন। আপনি ইলেকট্রিক্যালে যান, মেকানিক্যালে যান, যেখানে যান না কেন, কোণ সাধারণত আমরা থিটা দিয়ে ইউজ করব। তো যাই হোক, এটা একটা মানে একটা ক্লাসিক্যাল একটা ব্যাপার, যে ওয়ার্ল্ড ওয়াইড এটাকে থিটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয় কোণকে। তো এখন দেখুন এই যে 1035, এটাকেও কিন্তু আমরা সংযুক্ত কোণ আকারে করতে পারি। কিভাবে, 90-র সাথে আমরা 11 গুণিতক হিসেবে গুণ করলাম, যোগ 45, এভাবে। আবার
2295 19 × 26 - 45 এভাবে কিন্তু আমরা সংযুক্ত কোণ আকারের তৈরি করতে পারি। তো এখন তাহলে সংযুক্ত কোণকেও কিন্তু আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি, যেমন 120 যেটা, এটাকে আমরা একটু আগে দেখালাম যে 90 × 1 + 30 এভাবে করতে পারি। আবার ইচ্ছা করলে আমরা 180 - 60 এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো 180 কিন্তু এটাও কিন্তু 90 এর একটা গুণিতক, 90 × 2, তাই না? আবার দেখুন 22 × 90 - 60 দ্বারা আমরা 1920 কে রিপ্রেজেন্ট করতে পারি। আবার 21 × 90 + 30 এভাবেও কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে একটা নির্দিষ্ট সংযুক্ত কোণকে আপনি যে একভাবেই রিপ্রেজেন্ট করতে পারবেন তা কিন্তু না, বিভিন্নভাবে এটাকে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন এবং এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার মানে ভ্যালু চেঞ্জ হবে আর কি। ত্রিকোণমিতিক যে অনুপাতটা সেটা কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয় আর কি। তো ঠিক আছে, এই যে দেখুন অনেকভাবে এখানে আমরা রিপ্রেজেন্ট করতেছি, সবগুলোই আপনারা দেখবেন যোগ বিয়োগ করে কিন্তু ফাইনালি এই যে 1920 পাবেন। আপনারা ক্যালকুলেটর নিয়ে বসেন, খাতা কলম নিয়ে বসেন, দেখবেন যে খুব ইজিলি বুঝতে পারবেন। এবং এখানে দেখুন ব্লু কালার দিয়ে আমরা কিন্তু মাঝে মাঝে কিছু হাইলাইট করে রাখি, সেই পার্টগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো কিছু যদি আপনারা নাও লেখেন, অ্যাটলিস্ট ওই ব্লু কালারের পয়েন্টগুলো আপনারা লিখে রাখার চেষ্টা করেন। তো আশা করি আপনাদের তাহলে জিনিসগুলো আপনারা মাথায় ঢুকতে পারবে। তো এখন তাহলে আমরা 7.2 মানে পরবর্তী টপিকে আমরা দেখতেছি বিভিন্ন ত্রিকোণমিতিক ফাংশনের চিহ্ন। সংযুক্ত কোণ সম্পর্কে আমরা জানলাম, এখন আমরা মেইন যে লাইনে সেখানে চলে আসছি ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতি কিছু কিছু ফাংশন নিয়ে কাজ করে, কিছু ফাংশনের উপর ডিপেন্ড করে ত্রিকোণমিতিটা আমাদের এই পুরো কাজটা চলে। তো সেটার জন্য দেখুন ঘূর্ণায়মান সরলরেখা, এখানে দেখুন আমরা একটু আগে যেটা বলছিলাম যে ত্রিকোণমিতিতে কিন্তু 360 ডিগ্রি বেশিও হতে পারে। যেমন দেখুন এই যে এটা, তো আমরা নর্মালি এখান থেকে শুরু করে যদি যাই তাহলে এইরকম এই 360 ডিগ্রি এই পর্যন্ত যায় জিনিসটা। কিন্তু আমরা এখানে কি করব, এই যে এখান থেকে শুরু করলে এই যে 360 হলো, এরপরে আরও যদি আমি 450 540 এভাবে কিন্তু এটা আরও আমি ঘুরাতে পারি। যত ঘুরাবো তত কিন্তু কোণের ভ্যালুটা চেঞ্জ হবে। এবং এটা আদি অবস্থানের উপর, এই যে আদি অবস্থান আমার এখানে ছিল, তাই না? এখান থেকে আমরা ঘুরাচ্ছি, তো এটার উপর কিন্তু ডিপেন্ড করে। এই জন্য দেখুন আদি অবস্থান থেকে একবার পজিটিভের দিকে যদি আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই তাহলে সেটা হবে পজিটিভ, এবং যদি আমি ঘড়ির কাঁটার দিকে যাই তাহলে সেটা হবে নেগেটিভ। দেখুন নেগেটিভ এবং এটা হলো পজিটিভ। ঘড়ির কাঁটার দিক আপনারা জানেন যে এইদিকে ঘুরলে সেটা হবে নেগেটিভ, আর যদি এইদিকে ঘুরে ঘড়ির অ্যান্টি ক্লকওয়াইজ সেটা হবে আমার পজিটিভ। তো সেটাই আমরা দেখলাম। দেখুন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এখানে একটা থিটা কোণ উৎপন্ন করছে, এবং আরেকটা কিন্তু আমরা এই যে নেগেটিভ কোণ যেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে মাইনাস থিটা কোণ উৎপন্ন করছে। তো এরপরে আমরা এখানে লম্ব টানলাম, কিছু লম্ব টানার পরে আমরা দেখুন এখানে বর্ধিত করে আমরা এখানে কিউ বিন্দুতে এখানে সেট করলাম জিনিসটাকে, লম্বটাকে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখুন এই যে সমকোণী ত্রিভুজ এখানে দুইটা পাচ্ছি, তো এটাকে আমরা এইভাবেও করতে পারি। দেখুন এই যে এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম বা এই পর্যন্ত নিয়ে আসলাম, এভাবে আবার ইচ্ছা করলে আরো বেশি আপনারা করতে পারেন, সমস্যা নেই, যত ইচ্ছা করতে পারেন। তো এখানে আমরা জাস্ট একটা প্রোটোটাইপ নিয়ে আসে আপনাদের মডেল একটা দেখানোর চেষ্টা করতেছি, যেটার মাধ্যমে আপনারা যে বেসিক যে আইডিয়াটা কনসেপ্টটা সেটা ডেভেলপ করতে পারবেন। তো এখানে দেখুন ও এম বাহুটা এখানে সাধারণ আমরা দেখতে পাচ্ছি, ও এম এই যে এই বাহুটা দুইটার মধ্যেই আছে কমন, এবং এখানে দেখুন এই যে এই কোণ এই কোণ এবং এই কোণ এই কোণ সমান, অর্থাৎ দুই কোণ এবং এক বাহু সমান হলে সেটা কিন্তু সর্বসম হয়। তাহলে দেখুন ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ অনুরূপ বাহুগুলো সব সমান, অর্থাৎ অনুরূপ বাহু অনুরূপ কোণ সবগুলো এখানে সমান হয়ে যাচ্ছে যেহেতু সর্বসম। তো তাই যদি হয় তাহলে আমরা কিন্তু সেভাবে বলতে পারতেছি যে পিএম যেটা সেটা, এবং এদিকে আমরা কিউ এ পাচ্ছি, ওপি সমান ও কিউ পাচ্ছি আমরা, এই যে ওপি সমান ও কিউ পাচ্ছি আমরা, তাই না? এভাবে। তো এখন তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা যদি আমরা নেই তাহলে আমরা দেখুন সাইন থিটা মানে হলো লম্ববায়ু ত্রিভুজ, ঠিক আছে? সাইন থিটা মনে রাখবেন যে সাইন থিটা মানে লম্ববায়ু ত্রিভুজ, সাইন SINE, এটাকে সংক্ষেপে লেখা হলো SIN এভাবে। তো লম্ব এখানে কত লম্ব দেখতেছি আমরা, এই যে থিটা আমরা যদি এটা রিপ্রেজেন্ট করি তাহলে লম্ব হলো আমরা পাচ্ছি কোণের বিপরীত বাহুটা, তার মানে পিএম। তো এই যে দেখুন মাইনাস পিএম আমরা দিলাম যেহেতু এটা নেগেটিভের জন্য, এবং দেখুন লম্ব বাই অতিভুজ, অতিভুজ কোনটা? অতিভুজ হলো এই যে দেখুন ওপি, এই যে দেখুন অতিভুজ হলো ওপি। এভাবে কিন্তু আমরা দেখুন সাইন মাইনাস থিটা যেটা সেটাকে আমরা কিন্তু মাইনাস সাইন থিটা আমরা পাচ্ছি, মাইনাস যেহেতু চিহ্নটা এখানে চলে আসছে। এটা কিন্তু মাইনাস পিএম কেন হচ্ছে দেখুন, তো এটা কিন্তু এই পাশে কিন্তু আমাদের নেগেটিভ আসে, এই জন্য এই যে দেখুন এই পাশে যেটা, এই পাশে কিন্তু আমাদের এই যে এই ভ্যালুগুলো কিন্তু নেগেটিভ, আপনারা জানেন। এই যে এটা হলো যদি আমরা স্থানাঙ্ক করি তাহলে আপনারা জানেন এগুলো হলো পজিটিভ ভ্যালু হয়, এগুলো পজিটিভ ভ্যালু হয়, কিন্তু এইটা নেগেটিভ ভ্যালু হয়, এটা নেগেটিভ ভ্যালু হয়। এটা যেহেতু এইটার উপরে এই জন্য কিন্তু আমাদের এটা নেগেটিভ হয়েছে, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। তো এই জন্য দেখুন সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা হয়। আমরা যদি কস মাইনাস থিটা নেই তাহলে কিন্তু সেটা কস থিটা হবে, ট্যান মাইনাস থিটা নিলে কিন্তু মাইনাস ট্যান থিটা হবে, আর কসেক মাইনাস থিটা হলে সেটা কিন্তু মাইনাস কোসেক থিটা হবে। তো এখানে আপনারা 1 2 3 4টা ত্রিকোণমিতিক অনুপাত দেখলেন, সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোসেক্যান্ট, এগুলো, এবং সেকেন্ডও আপনারা দেখতেছেন সেক মাইনাস থিটা সমান সেক থিটা হয়, কট মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা হয়। তো এখান থেকে আপনারা তাহলে কি বুঝলেন? একমাত্র
কস এবং সেক এই দুটোই কিন্তু দেখুন মাইনাস থিটা যদি হয় সেটা কিন্তু আমাদের চিহ্নটা মানে আমাদের কোনো ভ্যালু ক্রিয়েট করে না, অর্থাৎ চিহ্ন মাইনাস এবং প্লাস কিন্তু সেম হয়। কিন্তু বাকিগুলোতে দেখুন সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, ট্যান মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা, এরকম কিন্তু জিনিসটা হচ্ছে। তো আশা করি আপনার জিনিসগুলো বুঝতে পারতেছেন। যে এখন তাহলে এখানে কথাগুলো হলো যে সাইন, তারপরে হলো কোসাইন, তারপরে হলো ট্যানজেন্ট, তারপরে হলো আমাদের কোট্যানজেন্ট, সেকেন্ড এবং কোসেকেন্ড। তো সাইনকে আমরা সংক্ষেপে সাইন লিখবো, কোসাইনকে আমরা কস লিখবো, ট্যানজেন্টকে ট্যান লিখবো, কোট্যানজেন্টকে কট লিখবো, সেকেন্ডকে আমরা সিক লিখবো এবং কোসেকেন্ডকে আমরা কোসেক লিখবো। এভাবে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করি। তো এখন প্রথম চতুর্ভাগ আপনারা দেখুন এখানে কিন্তু চারটা চতুর্ভাগ ক্রিয়েট হয়। এই যে এটা হলো ফার্স্ট, এটা হলো সেকেন্ড, এটা হলো থার্ড এবং এটা হলো ফোর্থ। চারটা বা কোয়াড্রেন্ট বলে এটাকে ইংলিশে, চারটা হয়। তাহলে এখন প্রথম চতুর্ভাগে আমরা এখানে কিভাবে করতে পারি, একটা হলো 90 ডিগ্রি মাইনাস থিটা। 90 ডিগ্রি যদি হয় তাহলে এই যে এখান থেকে যদি আমি শুরু করি 90 ডিগ্রি মানে এই পর্যন্ত, তো 90 ডিগ্রি মাইনাস থিটা হলে সেটাই তো আমার প্রথম কোয়াড্রেন্টে যাবে। 90 ডিগ্রি প্লাস হলে সেটা কিন্তু আমার দ্বিতীয় কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, তাই না? তো এখানেও দেখুন সেভাবে 90 ডিগ্রি যেটা হচ্ছে সেটা। তাহলে দেখুন সকল চিত্রে আমার এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা হতে হবে, তাহলে সেটা প্রথম কোয়াড্রেন্টেই ব্যবহার থাকবে। তো কোয়াড্রেন্টের হিসাবটা আমি আবার দেখালাম। এই যে ফার্স্ট, এটা হলো সেকেন্ড, এটা হলো থার্ড এবং এটা হলো ফোর্থ, ঠিক আছে? এই যে চারটা কোয়াড্রেন্টস, এইভাবে আপনারা কোন দিক দিয়ে যাচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোয়াড্রেন্টটা আপনাদের হিসাব করতে হবে। এইভাবে কিন্তু হিসাব করতে হয়। তো এখানে দেখুন এখানে আমরা ত্রিভুজ ওপিএম এবং ওকিউএন যেটা আমরা সেটা কিন্তু সর্বসম পাচ্ছি। এই যে ওপিএম এটা এবং ওকিউএন সেটা কিন্তু আমরা সর্বসম পাচ্ছি। পাওয়ার পরে আমরা সবগুলো বাহু এবং কোণ সমান ধরলাম, ধরার পরে আমরা প্রচলিত বাহু যে একটা বাহু সমান একটা অনুরূপ বাহুগুলো সমান হয় সেভাবে আমরা লিখলাম। লেখার পরে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো এখন আবার দেখানো শুরু করতেছি। দেখুন সাইন 90 মাইনাস থিটা সমান কিন্তু আমাদের কস থিটা আমরা পাবো, কস 90 মাইনাস থিটা সমান সাইন থিটা পাবো, ঠিক আছে? তার মানে সাইন যদি সেটা 90 ডিগ্রির বিজোড় গুণিতক থাকে, এখান থেকে আমরা যেটা আপনাদের মেইনলি জানা দরকার সেটা হলো 90 ডিগ্রির বিজোড় গুণিতক। 90 ডিগ্রির সাথে এখানে 1 গুণ আছে, তাই না? 1 গুণ আছে। যদি 90 ডিগ্রির বিজোড় গুণিতক গুণ থাকে তাহলে সেই ক্ষেত্রে সাইন কিন্তু কস হয়ে যায়, কস কিন্তু সাইন হয়ে যায়, ঠিক আছে? এটা আপনাদের জাস্ট মনে রাখতে হবে। দেখুন ট্যান 90 মাইনাস থিটা সেটা কিন্তু কট থিটা হয়ে যাচ্ছে। আবার দেখুন কোসেক 90 মাইনাস থিটা মানে সেক থিটা, সেক 90 মাইনাস থিটা মানে কোসেক থিটা, কট 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা, এরকম। তার মানে কট হলে কটের ক্ষেত্রে দেখুন 90 ডিগ্রির সাথে বিজোড় গুণিতক হলে সেটা ট্যান হচ্ছে, ট্যানের ক্ষেত্রে কিন্তু সেটা কট হচ্ছে, কোসেকের ক্ষেত্রে সেক হচ্ছে, সেকের ক্ষেত্রে কোসেক হচ্ছে, ঠিক আছে? এখানে এখন জিনিসগুলো কি, সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা মানে হলো লম্ব বাই ভূমি। সাইনের বিপরীত হলো কোসেক, তাহলে এটার উল্টা, এখানে যদি লম্ব বাই ভূমি অতিভুজ হয় তাহলে এখানে কি হবে, অতিভুজ বাই লম্ব। কজের বিপরীত হলো সেক, তাহলে এখানে ভূমি বাই অতিভুজ হলে সেক হবে অতিভুজ বাই ভূমি। আর ট্যানের বিপরীত হলো কট, তার মানে ট্যান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট হবে হলো ভূমি বাই লম্ব। এটাকে সংক্ষেপে মনে রাখার জন্য আপনারা এইভাবে মনে করতে পারেন যে সাগরে লবণ অতি। এই যে দেখুন সাইনকে আমরা সাগর দ্বারা রিপ্রেজেন্ট করলাম, সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেরা লম্বা ভূত। এই কবিতাটা আপনারা মনে রাখতে পারেন। আর আমি আরেকবার বলি, আপনারা খাতায় লিখে ফেলেন, সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেরা লম্বা ভূত। এভাবে আপনারা কিন্তু মনে রাখতে পারেন। তো সাইন, কজ এবং ট্যান জানলে বাকিটা আপনারা জাস্ট ইজিলি বলতে পারবেন, কারণ সাইনের বিপরীত হলো কোসেক, ট্যানের বিপরীত কট, কজের বিপরীত হলো সেক। তো একটা জানলে আরেকটা কিন্তু ইজিলি আমরা বের করতে পারবো। তো ওকে, এখন তাহলে রেডিয়ান এককে আমরা তো এই যে কোণে যে বিভিন্নভাবে করা যায়, যে ডিগ্রি ভাবে করা যায়, আবার রেডিয়ান এককে করা যায়, আবার গ্রাড এককে করা যায়, আমরা জানি। তো রেডিয়ান এককে এই 90 ডিগ্রিকে আমরা π/2 দ্বারা রিপ্রেজেন্ট করি। আপনারা জানেন পাই মানে 180 ডিগ্রি, তো π/2 মানে 90 ডিগ্রি। তো দেখুন সেম কাজটাই হচ্ছে, সাইনটা কিন্তু হচ্ছে আমার কস, কস হচ্ছে সাইন, ট্যান হচ্ছে কট, বাকিগুলো সেম। এখন আমরা দেখি দ্বিতীয় চতুর্ভাগ, অর্থাৎ 90 প্লাস থিটা যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব, 90 প্লাস থিটা। এখানেও দেখুন সেম কাজটাই কিন্তু হবে। 90 ডিগ্রি আর আমি যেটা বলছিলাম বিজোড় গুণিতক যদি হয় তাহলে কিন্তু আমাদের অনুপাতটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তাহলে দেখুন এখানেও জাস্ট সিমিলারলি আপনাদের কিন্তু জিনিসটা বলে দিচ্ছে যে এখানে 90 ডিগ্রি মানে আমাদের কাজটা হলো যে দুইটা ত্রিভুজকে সর্বসম আমরা প্রমাণ করব, প্রমাণ করার পরে আমরা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতটা নিব। দেখুন সাইনটা কিন্তু আমার কজ হচ্ছে, কজ কিন্তু মাইনাস সাইন হচ্ছে, তারপরে দেখুন ট্যান কিন্তু মাইনাস কট হচ্ছে,
তারপরে কোসেক হলে সেক হচ্ছে এবং সেক হলে মাইনাস কোসেক হচ্ছে। তাহলে দেখুন কোন জায়গায় পজিটিভ হচ্ছে কোন জায়গায় নেগেটিভ হচ্ছে সেটা একটু আপনারা খেয়াল করবেন, ঠিক আছে। এই যে দেখুন সাইন এর ক্ষেত্রে কিন্তু কজ হবে, কিন্তু কজের ক্ষেত্রে কিন্তু মাইনাস সাইন হবে, ঠিক আছে। এখানেও যেহেতু 90 ডিগ্রির সাথে বিজোড় গুণিতক মানে ওয়ানই গুণ আছে, তো এই জন্য কিন্তু মানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। মান চেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের যে সামনে যে ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ হচ্ছে এবং সামনে এই যে চিহ্নটাও চেঞ্জ হচ্ছে, এটা একটু খেয়াল করতে হবে যে কজের ক্ষেত্রে সেটা মাইনাস সাইন হয়ে যাচ্ছে, আবার ট্যানের ক্ষেত্রে মাইনাস কট হয়ে যাচ্ছে, সেকের ক্ষেত্রে মাইনাস কোসেক হয়ে যাচ্ছে, এইটা একটু খেয়াল করতে হবে। তো কটের ক্ষেত্রে আবার মাইনাস ট্যান হয়ে যাচ্ছে। তো সেটা আবার যদি আমরা রেডিয়ান এককে নেই, 90 জায়গায় আমরা π/2 বসালাম, বসানোর পরে আমরা কিন্তু সেম কাজটাই আমরা কিন্তু এখানে দেখে বুঝতে পারতেছি, কজ হলে মাইনাস সাইন, ট্যান হলে মাইনাস কট আমরা দেখতে পাচ্ছি। এখন 180 মাইনাস থিটা যদি হয় সেক্ষেত্রে আমরা কি করবো, 180 এটা 180 মানে কি, 180 মানে 90 ডিগ্রির এটা জোর গুণিতক, কারণ 2 গুণ আছে। তো 180 ডিগ্রি যদি হয় বা যদি আমাদের কি বলে জোর গুণিতক থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনুপাতটা চেঞ্জ হয় না, ঠিক আছে। অনুপাত চেঞ্জ না হলে তাহলে কিন্তু দেখুন জিনিসটা কি হচ্ছে, এই যে সাইন কিন্তু সাইনই থাকতেছে, তারপরে দেখুন কজ থাকতেছে, ট্যানই থাকতেছে, কট কোসেক সেক কট যেটাই বলুন না কেন সব সেমই আছে, জাস্ট এখানে চিহ্নটা একটু মাইনাস হয়ে যাচ্ছে কোথাও কোথাও, তাই না। এই যে এই চিহ্নটা কোথায় প্লাস হচ্ছে কোথায় মাইনাস হচ্ছে এটা কিন্তু ইজিলি আপনারা বুঝতে পারবেন কোয়াড্রেন্টের অবস্থানটা দেখে। কোয়াড্রেন্টের অবস্থানটা দেখে আপনারা কিভাবে বুঝবেন, যেমন ধরেন এই যে এই কোয়াড্রেন্টের কথা চিন্তা করেন এবং এখানে কজ 180 মাইনাস থিটা, দেখুন cos 180 মাইনাস থিটা মানে ON বাই OQ, তাই না। এই যে দেখুন ON আর এই যে OQ, মানে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, কি বলে কস কবরে ভূমি অতি মানে ভূমি বাই অতিভুজ। তাহলে দেখুন এই যে ON হলো ভূমি এবং OQ হলো আমার অতিভুজ, সেভাবে কিন্তু আমরা এখানে করছি। করার পরে এখন তাহলে এখানে জিনিস দেখুন যে এটা হলো নেগেটিভ, তাই না। এই পাশে কিন্তু নেগেটিভ হয়, এই পাশে নেগেটিভ হয়, আর বাকিগুলো কিন্তু আমাদের এই পাশে কিন্তু পজিটিভ হয়, এই পাশে পজিটিভ হয়, আপনারা জানেন। তো এখন দেখুন তাহলে এই পাশে যেহেতু নেগেটিভ এই জন্য কিন্তু এটা নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে। আবার দেখুন ট্যান মানে হলো QN বাই ON, তাহলে দেখুন QN কোনটা, QN, আবার কিউ আর এদিকে আছে হলো ON, তাহলে এই যে এটা হলো QN এবং এটা হলো ON, ঠিক আছে। তাহলে দেখুন এই যে এটা কিন্তু নেগেটিভ, ঠিক আছে। আর এই পাশটা কি, এই পাশটা মানে এই পাশটা কিন্তু পজিটিভ, তো মাইনাসে প্লাসে কিন্তু মাইনাসই থাকলো, এই জন্য কিন্তু এখানে মাইনাস থাকলো, ঠিক আছে। এইভাবে আপনারা কিন্তু জিনিসটা বুঝতে পারবেন। আবার এই অতিভুজ পার্ট যেটা সেটা কিন্তু নেগেটিভ বা পজিটিভ কোনো কিছুই হয় না, কারণ এটা কিন্তু এইভাবে চলে যাচ্ছে, এই জন্য এটাকে নেগেটিভ বা পজিটিভ ধরবো না। তো এইভাবে আমরা যদি রেডিয়ান এককে নিই, তো রেডিয়ান পাই মানে 180 ডিগ্রি, সেভাবে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করলাম। তাহলে এখানে উদাহরণ দেখুন সাইন 150, সেটাকে আমরা সাইন 180 মাইনাস 30 বলতে পারি। তো যেহেতু 180 হলো 90 ডিগ্রির জোর গুণিতক, তাহলে দেখুন সাইন কিন্তু সাইনই থাকলো, তো 30 ডিগ্রি থাকলো, কারণ এই যে সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইন পজিটিভ হয়। এখানে কিন্তু আরেকটা জিনিস আছে কোয়াড্রেন্টের হিসাব, সেটার মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে প্রথম কোয়াড্রেন্টে কিন্তু সবাই পজিটিভ হয়, যে কোনো অনুপাতই হোক সেটাই পজিটিভ হয়। দ্বিতীয় কোয়াড্রেন্টে হলো শুধুমাত্র সাইন এবং সাইনের বিপরীত কোণটা কোসেক, এই দুইটা পজিটিভ হয়, বাকিগুলো নেগেটিভ হয়। তো এই থার্ড কোয়াড্রেন্টে কিন্তু ট্যান এবং তার বিপরীত কট হলো পজিটিভ হয় এবং বাকিগুলো নেগেটিভ হয়। আর লাস্ট এই কোয়াড্রেন্টে অল সাইন ট্যান কজ এবং সেক এই দুইটা হলো এখানে পজিটিভ হয় এবং বাকিগুলো নেগেটিভ হয়। তাহলে এটা আপনারা এভাবে মনে রাখতে পারেন যে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। আরেকবার বলি, অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি। অল স্টুডেন্ট মানে এস সাইন, টেক মানে ট্যান এবং কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি মানে হলো কজ, তার মানে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, এরা হলো পজিটিভ। তাহলে যদি এইটা যদি পজিটিভ হয়, সাইনের বিপরীত কোসেক, ট্যানের বিপরীত কট এবং কসের বিপরীত সেক, এটা কিন্তু অলরেডি আপনারা জানেন। তো এটা যদি আপনাদের মনে থাকে তাহলে আপনারা কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা এখন তাহলে বুঝতে পারলাম যে এখানে সাইন বা কোসেকের বাইরে দেখুন এই যে সাইন কিন্তু এখানে পজিটিভ আছে। কস যখন আমরা দেখবো 180 মাইনাস 45, তো 180 মানে হলো এই পুরোটা 180 মাইনাস 45, তার মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে আমি দেখতেছি শুধু সাইন এবং কোসেক পজিটিভ, কস কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তো এই জন্য দেখুন সামনে কিন্তু আমাদের নেগেটিভ চিহ্নটা চলে আসলো। এবং এই যে দেখুন 180 মাইনাস 45কে আমরা 45 লিখবো, লেখার পরে দেখুন এখন আমরা কেন এটা করতেছি, কারণ 30, 45, 0 ডিগ্রি, আমরা কিন্তু কয়েকটি স্ট্যান্ডার্ড মান জানি, সেটা হলো 0, 30, 60, 90, 45, এই 1, 2, 3, 4, 5, এই 5টা ভ্যালু কিন্তু আমরা স্ট্যান্ডার্ড আপনার ভ্যালুগুলো জানি। যেমন সাইন 30 ভ্যালু হাফ, কস 45 এর ভ্যালু 1/√2, তারপরে কট 5/4 মানে 45, কট 45 এর ডিগ্রি হলো 1, এরকম কিন্তু আমরা ভ্যালুগুলো আমরা জানি। এই ভ্যালুগুলো আপনাকে মুখস্থ করতে হবে। আপনাদের বইয়ের মধ্যে দেখবেন চার্ট, দেখবেন আপনারা এই ভ্যালুগুলো আপনারা চার্টটা সংগ্রহ করে মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন। এটার কিন্তু শর্টকাট টেকনিক আছে, ওটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এরপরে আমরা তৃতীয় চতুর্ভাগ 180 প্লাস থিটা। তো তৃতীয় চতুর্ভাগে আমরা কি বলছি, শুধু ট্যান এবং কট এরা পজিটিভ হবে এবং বাকিগুলো নেগেটিভ হবে, এটা একটা আপনার মনে রাখেন। আরেকটা জিনিস মনে রাখেন যে 180 মানে কি 90 to 2 মানে 90 ডিগ্রির সাথে জোর গুণিতক, তার মানে এখানেও কিন্তু আমার কি হচ্ছে
সাইন সাইনই থাকবে, কস কজই থাকবে, ট্যান ট্যানই থাকবে। দেখুন এই যে থার্ড কোয়াড্রেন্টে আমরা কিন্তু এই যে একটা আছে। তো এখন ঠিক আছে, আমরা এখানে দেখতেছি যে সেই কাজটা আমরা করলাম, করার পরে আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাত নেই, দেখুন সাইন সাইনই থাকলো, কিন্তু এখানে ট্যান এবং কট এই দুইটা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, তার মানে সাইন নেগেটিভ হয়ে যাচ্ছে। আবার দেখুন কস, এটা কিন্তু ট্যান কটের মধ্যে পড়তেছে না, তো এই জন্য নেগেটিভ আছে, এবং যেহেতু থার্ড কোয়াড্রেন্ট কি বলে 180 হলো 90 ডিগ্রির জোড় গুণিতক, এই জন্য কিন্তু চেঞ্জ হচ্ছে না। দেখুন 90 ডিগ্রির জোড় গুণিতক বলে ট্যান ট্যানই থাকতেছে, কোসেক কোসেকই থাকতেছে, সেক সেক, কট কট সব সেম থাকতেছে। বাট কাহিনী হলো যে নেগেটিভ কোনটা কোনটা হচ্ছে, আমরা জানি ট্যান এবং কট এই দুইটা শুধু পজিটিভ থাকে, তো ট্যান এবং কট বাদে দেখুন কোসেক সেক এরা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং ট্যান এবং কট এরা কিন্তু পজিটিভ আছে, ঠিক আছে। এবং 180 মানে আমরা জানি পাই পাই, তাহলে সেভাবে আমরা যদি রেডিয়ান এককে প্রকাশ করি তাহলে কিন্তু জিনিসটা এরকম হচ্ছে। এখন আমরা এটার উদাহরণ যদি দেখি যে কট 210কে আমরা 180 প্লাস 30 লিখতে পারি। 180 প্লাস 30, যেহেতু 180 হলো 90 ডিগ্রির জোড় গুণিতক, 90 ইন্টু 2, এই জন্য কিন্তু কটই থাকলো। দেখুন 30 লিখলাম। এখন এটা কেন পজিটিভ, বিকজ থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট পজিটিভ হয়, এই জন্য এটা কিন্তু পজিটিভ, সামনে কিন্তু আমি নেগেটিভ দিইনি। এবং কট 30 ভ্যালু আপনাদের ওই যেটা বললাম যে স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো আপনার মনে রাখতে হবে, বা মনে না রাখলেও আপনি যদি ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু এই ভ্যালুগুলো আপনার ইজিলি বের করতে পারেন, তো ক্যালকুলেটরের মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন। কট 30 মানে কত, √3, ঠিক আছে। আবার সাইন 225, তো 180 প্লাস 45 আমরা লিখলাম, তার মানে সাইন 45 লিখলাম। বাট থার্ড কোয়াড্রেন্টে কি সাইন পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, তো নেগেটিভ, এই জন্য কিন্তু আমরা সামনে মাইনাস চিহ্ন দিচ্ছি। সাইন 45 এর ভ্যালু 1/√2, সামনে মাইনাস চিহ্নটা আমরা বসাইলাম। কোসেকের ক্ষেত্রে সেম, দেখুন 4π/3, সেটাকে আমরা পাই প্লাস π/3 নিতে হিসেবে লিখতে পারি। জাস্ট লসাগু করে দেখেন যে এটা সমান কিন্তু এটা আসে। তো করার পরে দেখুন পাই মানে কি 180 ডিগ্রির জোড় গুণিতক, তাহলে সমস্যা নেই, কোসেকই থাকবে। বাট থার্ড কোয়াড্রেন্ট যেহেতু, কোসেক তাহলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেখুন π/3 মানে 60 ডিগ্রি, তার কোসেক 60 ডিগ্রির ভ্যালু হলো 2/√3, সামনে মাইনাস চিহ্নটা চলে আসলো। এখন 270 প্লাস থিটা, যেটা 270 প্লাস থিটা হলে সেটা কি হবে বলুন তো? 270 মানে এই যে 90 90 দ্বিগুণ 180 3 নং 27, 270 প্লাস থিটা মানে হলে সেটা ফোর্থ কোয়াড্রেন্টে যাবে। ফোর্থ কোয়াড্রেন্টে কে পজিটিভ? অল সাইন ট্যান কস, শুধুমাত্র কস এবং সেক এরা দুইজন পজিটিভ। আরেকটা জিনিস কি, 270 মানে হলো 90 ইন্টু 3 যোগ থিটা, তার মানে এটা 90 ডিগ্রির বিজোড় গুণিতক, তার মানে আমাদের কিন্তু কি হচ্ছে, মান সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যাবে, কস সাইন হয়ে যাবে, ট্যান কট হয়ে যাবে, কট ট্যান হয়ে যাবে, সেক কোসেক হয়ে যাবে, কোসেক সেক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখুন এই যে সাইন কিন্তু আমাদের কস হয়ে যাচ্ছে, কস কিন্তু আমাদের সাইন হয়ে যাচ্ছে। এবং এখানে দেখুন যে এখানে দেখুন এই যে ফোর্থ কোয়াড্রেন্ট যেহেতু, এবং ফোর্থ কোয়াড্রেন্টে আমরা জানি যে কজ এবং সেক এরা দুজনই শুধু পজিটিভ হয়, এই জন্য কিন্তু আমাদের দেখবেন বাকিগুলো কিন্তু আমাদের নেগেটিভ হবে। তো দেখুন কস পজিটিভ, এজন্য কিন্তু দেখুন ফাইনালি আমাদের পজিটিভ চিহ্ন আসছে। বা এখানে দেখুন কস সাইন হয়ে গেছে, সাইন কস হয়ে গেছে, এবং সাইন যেহেতু এখানে নাই, তার মানে সাইন নেগেটিভ হবে, তো এই জন্য কিন্তু যেটা দেখুন নেগেটিভ চলে আসছে। তারপরে দেখুন ট্যানের ক্ষেত্রে ট্যান তাহলে কট হয়ে যাবে, এই যে পরবর্তী এখানে একটা লাইন কম লিখছে কট থিটা, তাই না? এবং এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? অবশ্যই নেগেটিভ হবে। কোসেকের ক্ষেত্রে দেখুন কোসেক সেক হয়ে যাবে, সেক কোসেক হয়ে যাবে। এবং দেখুন আমাদের, আমি যেটা বলছিলাম যে শুধুমাত্র কজ এবং অল সাইন ট্যান কজ এবং সেক এরা দুজনে এখানে শুধু পজিটিভ থাকবে। দেখুন সেক এর জন্য কিন্তু পজিটিভ আছে, এবং বাকিগুলো দেখুন নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে। আশা করি জিনিসগুলো আপনারা বুঝতে পারতেছেন। এখন রেডিয়ান এককে আমরা কিন্তু সেটাকে 3π/2 লিখতে পারি, কারণ 3 ইন্টু পাই মানে হলো 180 ডিভাইডেড বাই 2, তাহলে কাটাকাটি করে আপনারা দেখবেন যে 3 নং 27 270 ডিগ্রি। তাহলে আপনারা ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করে সিস্টেমটা আশা করি বুঝতে পারতেছেন। তো এভাবে কিন্তু আমরা জিনিসটা করতে পারি। তো এখন নেক্সট আমরা দেখি প্রথম চতুর্ভাগে যদি 360 প্লাস থিটা হয়, তো 360 কিন্তু 90 ডিগ্রির জোড় গুণিতক, তাই না? তার মানে সাইন কস ট্যান সেক কোসেক যাই থাকুক না কেন, আমাদের ত্রিকোণমিতিক অনুপাতটা সেম ওইটাই থাকবে। এবং আমাদের চিহ্ন নিয়ে কি টেনশন করার দরকার আছে? দরকার নাই, বিকজ ফার্স্ট কোয়াড্রেন্টে দেখুন 360 মানে কি, এই যে 360 ডিগ্রি প্লাস থিটা, মানে এই কোয়াড্রেন্টে ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু আমাদের সবগুলোই পজিটিভ, কারণ এখানে কিন্তু অল পজিটিভ, তাই না? তাহলে আর কোনো চিন্তা নেই, এটা খুবই সহজ। দেখুন এখানে কিন্তু আমাদের দেখতেছি আমরা সাইন, সেটাকে আমরা এন, এই যে 360 ডিগ্রির গুণিতক, এখানে আপনি 1 2 3 4 যেটাই বসান না কেন আপনারা কিন্তু সাইন থেকে সাইনই পাবেন। এবং মান কিন্তু মানে সবগুলো কিন্তু দেখুন সাইন সাইনই থাকবে, কোস কজই থাকবে, ট্যান ট্যানই থাকবে, মানে যা আছে তাই থাকবে, এবং কোনো পজিটিভ নেগেটিভেরও এখানে কোনো বালাই নাই, যা থাকবে সেটাই থাকবে এখানে। তো এরপরে দেখুন রেডিয়ান এককে আমরা 2π মানে হলো 360 ডিগ্রি, তার সাথে এন গুণিতক, যেহেতু 360 ডিগ্রির গুণিতক এই জন্য সেই হিসাবে আমরা কিন্তু এখানে লিখতেছি। তো এই যে দেখুন 360 ডিগ্রির গুণিতক এন, তার মানে 2π এর সাথে গুণিতক এন, এর অনুপাতটা দেখুন যে অনুপাতটা সেটা এবং থিটার অনুপাতটা কিন্তু সেম থাকে, ঠিক আছে। অর্থাৎ একত্র করলে আমরা পাচ্ছি দেখুন 360 ডিগ্রির সাথে জোড় গুণিতক বা বিজোড় গুণিতক যাই করেন না কেন, তার সাথে আপনি প্লাস মাইনাস থিটা যাই বসান না কেন, আপনারা কিন্তু যে অনুপাত পাবেন সেটা কিন্তু আপনার অরিজিনালি যে অনুপাতটা সেটাই থাকবে আপনার, ঠিক আছে। তো নেক্সট এখন
আমরা 7.3 সেকশনে যাচ্ছি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় নিয়ে। তো এখানে দেখুন নির্দিষ্ট কোণকে বিভিন্নভাবে সূক্ষ্মকোণের অনুপাতে প্রকাশ করা যায়, যেটা আমরা অলরেডি কিন্তু বিভিন্নভাবে দেখছি। যেমন 90 ডিগ্রি এর মাধ্যমে করা যাচ্ছে জোড় গুণিতকের ক্ষেত্রে। দেখুন আমরা যে কথাটা এতক্ষণ পর্যন্ত বলতেছিলাম এটা এখানে সামারাইজ করে জিনিসটা লেখা আছে। দেখুন 90 ডিগ্রির যে কোনো জোড় গুণিতকের সাথে পজিটিভ বা নেগেটিভ চিহ্ন যদি থাকে জোড় গুণিতকের সাথে, সেক্ষেত্রে দেখুন সাইন সাইন, কস কস, ট্যান ট্যান হবে, মানে বাকিগুলো সেম হবে। সাইনের ক্ষেত্রে সাইন, কোসাইনের ক্ষেত্রে কোসাইন ইত্যাদি থাকবে। অনুপাতের চিহ্ন প্লাস বা মাইনাসটা নির্ণয় করতে হবে। থিটাকে সূক্ষ্মকোণ গণ্য করে সংযুক্ত কোণ চতুর্ভাগে অবস্থিত সেটার উপর ডিপেন্ড করে। দেখুন এই যে 90 ডিগ্রির জোড় গুণিতক মানে 2 দ্বারা গুণ হতে পারে, 4 দ্বারা গুণ হতে পারে, পজিটিভ থাকতে পারে, নেগেটিভ থাকতে পারে, যাই হোক না কেন আমাদের এই জিনিসটা ফলো করতে হবে। অর্থাৎ অনুপাতগুলো সেক্ষেত্রে পরিবর্তন হয় না, শুধুমাত্র আমাদের চিহ্নটা যখন আমরা দিব তখন আমাদের সেটা কোন কোয়াড্রেন্টে সেটার উপর ডিপেন্ড করতে হবে। তখন এখানে দেখুন অল সাইন ট্যান কস বা শশাটক, যেটা আমি একটু আগে এই জিনিসটা আপনাদের বলছিলাম যে এই যে 4টা চতুর্ভাগ থাকে, অল সাইন ট্যান কস বা অল স্টুডেন্টে কেমিস্ট্রি বা এএসটিসি বিভিন্নভাবে আপনারা মনে রাখতে পারেন, যেটা আপনাদের কাছে সুবিধা হয় সেভাবে কিন্তু আমাদের চিহ্নগুলো নির্ধারিত হবে। আমি যেটা এখানে বলছিলাম যে শুধু এরা হলো পজিটিভ, সাইনের বিপরীতগুলো পজিটিভ এবং বাকিগুলো সব নেগেটিভ হবে। তো দেখুন 4-এর ঊর্ধ্বে যখন হবে 90 ডিগ্রির বৃহৎ গুণিতক, সেক্ষেত্রে চতুর্ভুজ নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট গুণিতকটিকে 4 দ্বারা ভাগ করে তারপরে চতুর্ভুজ নির্ণয় করতে হবে। কারণ আমরা জানি যে 4 × 90 মানে 360 ডিগ্রি। যখন 360 ডিগ্রি হবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে অল কোয়াড্রেন্টে থাকবে সেটা, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটাকে আগে 4 দ্বারা কিন্তু আমাদের ভাগ করে নিতে হবে, তাহলে কিন্তু আমি জিনিসটা করতে পারবো। তাহলে দেখুন এই যে সাইন 2290 সেটাকে আমি 26 × 90 - 45, অর্থাৎ সাইন 45 এর ভ্যালু আমরা জানি 1/√2। এই যে অলের মধ্যে এটা পড়ছে এজন্য কিন্তু এটা পজিটিভ রয়েছে, এবং এটা যেহেতু 90 ডিগ্রির জোড় গুণিতক এজন্য কিন্তু এটা সাইনই রয়েছে। তো এখানে দেখুন 26কে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ 2 থাকতেছে, অতএব 2 × 90 - 45 মানে 135। এটা দ্বিতীয় চতুর্ভাগ, এক্ষেত্রে হলো প্লাসটা কিন্তু কি হচ্ছে আমাদের পজিটিভ হচ্ছে, ঠিক আছে। তো ওকে, এরপরে আমরা দেখতেছি বিজোড় গুণিতকের ক্ষেত্রে আমরা কি করব, যদি 90 ডিগ্রির সাথে বিজোড় গুণিতকের সাথে প্লাস মাইনাস থাকে, বিজোড় হলে কিন্তু সেটা 90 ডিগ্রির সাথে হলে সেক্ষেত্রে কিন্তু সাইন কজ হয়, কস এক্স সেক হয়, ট্যান কট হয়, এভাবে কিন্তু আমাদের হবে। এবং চতুর্ভাগের নিয়মেই কিন্তু আমাদের চিহ্নটা রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে আমরা যেটা বুঝলাম যে যদি জোড় গুণিতক হয় সেক্ষেত্রে কিন্তু অনুপাতগুলো সেম থাকে, আর যদি বিজোড় গুণিতক হয় 90 ডিগ্রির তাহলে সেক্ষেত্রে কিন্তু অনুপাতগুলো চেঞ্জ হয়ে যায়। আর পজিটিভ নেগেটিভ যেটা ভ্যালুটা আমরা দিব সেটা কিন্তু আমাদের নির্ভর করবে কোন কোয়াড্রেন্টে রয়েছে সেটার উপরে বা কোন চতুর্ভাগে রয়েছে সেটার উপরে। দেখুন এখানে আমরা যদি সাইন 2295 সেটাকে আমরা সাইন 90 × 25 + 45, আগেরটা এবং এটা দেখুন সেম, তাই না? এই দেখুন cos 45 এবং সেটা কিন্তু আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে পড়তেছে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট মানে 25 × 90, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে হয় কিনা দেখি আমরা। এই যে দেখুন এটা হলো 4 বার, তাহলে এই পর্যন্ত হলো 24 বার হবে, এটা হলো 25 বার হবে, এই যে এইটাতে হলো 25 বার হবে, এখানে হলো 25 × 90, তার মানে এই যে এখানে হচ্ছে, তাই না? এখানে যদি হয় তাহলে এখানে দেখুন এখানে যেহেতু সবগুলো পজিটিভ এই জন্য এখানে কিন্তু এটা পজিটিভ রয়েছে। তো সেভাবে আর কি না, এই যে এটা কিন্তু 25 এখানে এই পর্যন্ত হলো 25 × 90 + 45, তার মানে আমাদের অ্যাঙ্গেলটা কিন্তু এই জায়গায় যেহেতু, এবং এখানে যেহেতু সাইন পজিটিভ এই জন্য কিন্তু আমাদের এখানে পজিটিভ চিহ্নটাই রয়েছে। তো এরকম আর কি, নিচে এখানে ব্যাখ্যাগুলো রয়েছে আপনারা দেখে নিতে পারেন। তারপরে দেখুন 180 যদি হয় সেক্ষেত্রে 180 মানে কি 90 ডিগ্রির জোড় গুণিতক, তার মানে আমাদের অনুপাতগুলো কিন্তু সেম থাকবে। জোড় গুণিতকের ক্ষেত্রে কিন্তু দেখুন যদি ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন দ্বারা থাকে অনুপাত কিন্তু অপরিবর্তিত বা সেম থাকবে, যেটা বললাম। এবং পজিটিভ না নেগেটিভ হবে সেটা আমাদের কোয়াড্রেন্টের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। যেমন এই যে এখানে উদাহরণ আপনারা দেখতেছেন যে সাইন 1830কে আমরা 180 × 10 + 30 আমরা বলতে পারি, এবং সেটা যেহেতু এটা জোড় গুণিতক তার মানে এটা কিন্তু পরিবর্তন হয় নাই, সেম রয়েছে। এবং এটা 180 10, তাই না? 180 মানে এইটা, এরকম একটা দুইটা এরকম টোটাল 10টা মানে এই পর্যন্ত থাকবে, তারপরে এখানে থাকবে, তার মানে এইটা এখানে থাকলো, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট এই জন্য এখানে আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ এই জন্য কিন্তু এখানে এটা পজিটিভই রয়েছে এরকম। বা এটাকে আমরা দেখুন আবার 90 ডিগ্রির সাথে যদি করি তাহলে কিন্তু জিনিসটা সেম আসবে, ঠিক আছে। এরকম কিন্তু আবার আমরা আরও উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি, উদাহরণগুলো সবগুলো কিন্তু একই রকম। তাহলে আপনারা যদি একটা দুইটা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা বাকি সবগুলো বুঝতে পারবেন। দেখুন 1830কে আমরা 19 × 21, যেহেতু এটা বিজোড় গুণিতক এজন্য কিন্তু সাইন কজ হয়ে গেছে, এবং এটা কোন কোয়াড্রেন্টে পড়ে সেটা হিসাব করে আমরা দেখতেছি যে 21 × 90, তাহলে এখানে এই যে 1 2 3 4 4 5 20, তার মানে 20 হবে এখানে, 21 হবে এখানে, এই যে এখানে থাকবে, এবং এখানে কিন্তু সাইন পজিটিভ হয় এজন্য কিন্তু এখানে দেখুন পজিটিভ হয়ে গেছে। আশা করি আপনারা তাহলে বুঝতে পারতেছেন। এখন
360 অপেক্ষা যদি বৃহত্তর হয় তাহলে সেখান থেকে আমরা 360-এর গুণিতকটাকে আমরা বাদ দিয়ে তারপরে আমরা ক্ষুদ্রতর কোণে রূপান্তরিত করব। আবার পরিবর্তিত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান এবং প্রদত্ত কোণের মানটা একই হবে, তাহলে 360 হলে সেটা কিন্তু সেম থাকবে। এতগুলো আপনার মনে রাখার দরকার নেই, জাস্ট আপনি এইভাবে মনে রাখতে পারেন 90 ডিগ্রির গুণ, সেটা সাথে সেটা গুণ অবস্থায় গুণটা কি আমাদের জোড় আছে নাকি বিজোড় আছে। যখন 360 হবে এটা কিন্তু প্রথমে আপনার 90 ডিগ্রির সাথে কিন্তু এটা 360 জিনিসটাই কিন্তু আমাদের কি অবস্থায় আছে, 90 ডিগ্রির জোড় গুণিতক, এই জন্য এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, এই আর কি জিনিসটা। 180 ডিগ্রির চেয়ে বড়কে 90, 180, 360 যে কোনো একটার সাথে পজিটিভ বা নেগেটিভ হিসেবে সমাধান করা যায়, তবে 90 ডিগ্রি এর সাথে করলে সমাধান সহজ হয়, যেটা আমি একটু আগে আপনাদের বললাম। তো এখানে উদাহরণ আপনারা দেখতেই পাচ্ছেন যে 2295 একে আমরা 360-এর সঙ্গে কিন্তু আমরা করতে পারতেছি, করে আমরা কিন্তু দেখুন হলো 135, এবং 360-এর সঙ্গে করলে সেটা কিন্তু আসলে কোনো মান বা ভ্যালু কোনো দিকে পজিটিভ নেগেটিভে কোনো সমস্যা হয় না। তো এই 135 আসলো, এবং আবার 135-কে আমরা 19 × 1 + 45 করতে পারি। এখন দেখুন সেটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে বলুন তো, 19 × 1 + 45 মানে এই কোয়াড্রেন্টে যেহেতু নেগেটিভ, তার মানে এটা কিন্তু, আর এখানে যেহেতু 90 ডিগ্রির বিজোড় গুণিতক, এই জন্য কিন্তু কট হয়ে গেছে এবং নেগেটিভ হয়ে গেছে। তো এখন cot 45 মানে হলো 1, এইভাবে কিন্তু আমরা ভ্যালুগুলো আনতেছি। আবার দেখুন এটাকে আমরা অন্যভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, ডাইরেক্ট 90 ডিগ্রি × 25 দিয়ে। সেক্ষেত্রে দেখুন এই ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আমার একটা কমে যাচ্ছে, একটা লেখা আমার এখানে কম করা লাগতেছে, তাই না? এই যে দেখুন এতখানি আমার না লিখে আমি কিন্তু এক লাইনে কিন্তু অঙ্কটা করে ফেলতে পারতেছি। তো এই জন্য 90 ডিগ্রির সাথে করলেই আপনাদের জন্য বেটার হবে। তাহলে এখন দেখুন আমরা একটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর উদাহরণ দেখতেছি। cos থিটা সমান যদি -1/2 হয়, তখন 450 থেকে 540-এর মধ্যে থিটার ভ্যালুটা কোথায় হবে সেটা। তো cos থিটার ভ্যালু হাফ হবে হলো cos 60 ডিগ্রিতে। তো আমরা লিখলাম cos 60 ডিগ্রি, এবং সেটাকে 540 - 60 আমরা লিখতে পারি, ঠিক আছে? 540 - 60, কারণ এখানে বলছে 450 থেকে 540-এর মধ্যে। তো আপনারা 450-এর সঙ্গে যোগ করে এটা কত করে করতে পারেন, বা 540-এর সঙ্গে বিয়োগ করেও এটা আপনারা করতে পারেন। তো করলেন 540 - 60 মানে কত, 480 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই যে দেখুন এটা কিন্তু আমাদের 450 থেকে 540-এর মধ্যে থাকলো, তার মানে আমাদের থিটার মানটা কিন্তু এটাই। এখন আমাদের কিছু আমরা সমস্যার সমাধানগুলো দেখব। তো প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, sec - 1500, জাস্ট আপনি দেখুন 1500 আমরা একটু আগে একদম প্রথমে দেখাইছিলাম যে cos এবং sec এর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ বা পজিটিভ সেম থাকে। তো এই জন্য আমরা নেগেটিভটাকে কিন্তু এখানে পজিটিভ করে ফেললাম। দেখুন এই যে sec - θ সমান sec θ হয় আর কি। তো এখন এই 1500টাকে আমরা 16 × 90 + 60 করলাম, করার পরে এটা আপনাদের জাস্ট দেখতে হবে 16 × 90 মানে এটা কোথায় যাবে, এটা কিন্তু এরকম ঘুরে ঘুরে এইখানে 16 × 90 মানে এখানে যোগ, এখানে মানে এই পর্যায়ে থাকবে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে, এবং এটা যেহেতু জোড় গুণিতক, তার মানে sec সেকই থাকবে, এবং ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু সব পজিটিভ, তো এটা পজিটিভ থাকলো। এখন 60 এর ভ্যালু কত হবে, 60 এর ভ্যালু হলো 2। এভাবে cos - 300, তো cos - 300, ঠিক আছে? আমরা cos এর ক্ষেত্রেও কিন্তু জানি সেকের মতো, যেরকম সেকের ক্ষেত্রে sec - θ সমান sec θ হয়, cos এর ক্ষেত্রেও cos - θ সমান cos θ হয়। তো সেভাবে আমরা করলাম। এখন 300-কে আমরা এখানে 180-র সাথে আমরা একটু রিপ্রেজেন্ট করে দেখি। 180 × 2 + 60 আমরা লিখতে পারতেছি। তো তার মানে cos 60 থাকতেছে 180 × 2 মানে এই 1 2, তার মানে এই জায়গায় আমাদের থাকতেছে, এখানে যেহেতু সব পজিটিভ এবং এটা যেহেতু 90 ডিগ্রির জোড় গুণিতক, তার এই জন্য কিন্তু এখানে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। cos পজি থাকলো, 60 থাকলো, এবং cos 60 এর ভ্যালু আমরা জানি হাফ। ভ্যালুগুলো মনে রাখতে হবে, ক্যালকুলেটরের মাধ্যমে করতে হবে, সেভাবে আপনারা করবেন। sin -29π/4, এই যে দেখুন সাইনের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের নেগেটিভটাকে ইগনোর করলে চলবে না, কারণ cos এবং sec এর ক্ষেত্রে আমরা ইগনোর করতে পারি, বাট সাইন বা অন্যান্যগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের মাইনাসটাকে আমাদের সামনে দিতে হবে। তো মাইনাসটাকে আমরা সামনে দিলাম। এখন এই 29π/4-কে আমরা যদি ভাঙি, এটাকে আপনারা জাস্ট ইয়ার মাধ্যমে, ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু জিনিসটা করতে পারবেন। তো দেখুন জিনিসটা কিন্তু এরকম আসতেছে 7π + π/4, তাই না? এখন পাই এর সাথে এটা কিন্তু 7π আছে, তার মানে π/2 × 14। এখন π/2 এর সাথে এটা যেহেতু জোড় গুণিতক, তার মানে সাইনই থাকবে, ঠিক আছে? সাইনই থাকলো, কিন্তু এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে, এটা পড়তেছে আমার কোন কোয়াড্রেন্টে দেখুন তো, 14 এই হলো 4 8 12 13 14, মানে থার্ড কোয়াড্রেন্টে পড়তেছে। থার্ড কোয়াড্রেন্টে কিন্তু ট্যান এবং কট পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, তার এই জন্য কিন্তু সামনে আমার মাইনাস আছে, এবং সামনে আরেকটা মাইনাস আছে, মাইনাসে প্লাস হয়ে গেল। তো sin 45 মানে হলো 1/√2। cos θ সমান হাফ, এবং 180 থেকে 360 যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে। তো cos এটা কিন্তু একটু আগে আমরা দেখলাম 450 থেকে 540, এবং এটা কিন্তু সেম জিনিস আর কি, ঠিক আছে? দেখুন 4 9 36 360 - 60 এভাবে আমরা করলাম, তাহলে কিন্তু 360 - 60 মানে 300 ডিগ্রি। এটা কিন্তু আমাদের এই 300 ডিগ্রিতে আমাদের cos θ কিন্তু আমরা হাফ পাবো। তো এই পরে দেখুন cos স্কোয়ার 10 + cos স্কোয়ার 80 এর মান কত, cos স্কোয়ার 10 + cos স্কোয়ার 80, মানে দেখুন cos স্কোয়ার 80-কে আমরা বলতে পারি cos স্কোয়ার 90 - 10। তো 90 - 10 যদি হয়,
তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি 90 ডিগ্রির বিজোড় গুণিতক এখানে আছে 90 ডিগ্রির সাথে 1, তার মানে কস পরিবর্তন হয়ে সাইন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই যে দেখুন, এবং এটা সাইন 10 হয়ে গেল, তার মানে এখন কজ স্কোয়ার 10 যোগ সাইন স্কোয়ার 10, এখন সূত্র একটা আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হলো 1, সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে দেখুন লাস্টে আমাদের অ্যান্সার হলো 1। এই সূত্রটা আপনার মনে রাখতে হবে। নেক্সট এখন আমরা দেখতেছি কজ এ সমান √3/2 a প্লাস বি সমান 90 হলে সাইন বি এর ভ্যালু কত? তাহলে দেখুন a প্লাস বি সমান যদি 90 হয়, বি হবে কি 90 মাইনাস এ। তার মানে এখন আমাদের সাইন বি হলে কি হবে, দুই পাশে আমরা সাইন নিলাম আর কি, দুই পাশে সাইন নিলাম, সাইন বি মানে সাইন 90 মাইনাস এ নিলাম, নেওয়ার পরে আমরা সাইন 90 মাইনাস এ যেহেতু 90 ডিগ্রির সাথে বিজোড় গুণিতক, তার মানে এটা সাইন চেঞ্জ হয়ে কজ হয়ে গেল, কজ এ হয়ে গেল। কজ এ সমান আমরা কি পাচ্ছি দেখুন √3/2, ঠিক আছে, √3/2 পেয়ে গেলাম আমরা। তারপরে দেখুন আমরা পরবর্তীতে আমরা দেখতেছি সাইন থিটা সমান 3/5 হলে এবং 90 থেকে 180 মধ্যে হলে ট্যান থিটার ভ্যালু কত? তো সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, দেখুন লম্ব এই অতিভুজে আমরা বসালাম। তো এখান থেকে কিন্তু আমি ভূমির বাহুটা বের করে ফেলতে পারি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, ঠিক আছে। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে AC স্কোয়ার সমান AB স্কোয়ার যোগ BC স্কোয়ার, তার মানে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার কে রুট ওভার করলে কিন্তু আমরা এটার ভ্যালু পাবো, এবং এটার ভ্যালু আমরা পাচ্ছি হলো কত 4। তার মানে এটা যদি 4 হয়, এখন দেখুন আমাদের বের করতে বলছে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব হলো 3, ভূমি হলো 4, তার মানে ট্যান থিটা সমান 3/4, এবং এটা 90 থেকে 180 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু মাইনাস হয়, তাই না? তাহলে দেখুন ট্যান থিটা সমান -3/4। ওকে, তারপরে আবার দেখুন সাইন থিটা সমান √3/2 হলে ট্যান থিটার ভ্যালু কত? তাহলে এখানে দেখুন আমরা একটু আগে তো ওইভাবে করলাম যে ত্রিভুজ আঁকার মাধ্যমে, তো অঙ্কনের মাধ্যমে করাটাই বেশি সুবিধাজনক, বেশি ইজি, বাট আপনারা অন্যভাবেও করতে পারেন। যেমন দেখুন সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, সেই সূত্রটা দিয়ে আমরা করতে পারি। সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা সমান যদি 1 হয়, তাহলে আমাদের এখানে কজ স্কোয়ার থিটা সমান মানে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, তাই না? কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ কজ থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দেখছেন? এই যে হইলো। এখন সাইন থিটার ভ্যালু √3/2 এখানে আমরা জাস্ট বসাবো, বসানোর পরে জাস্ট ক্যালকুলেশন করবো, দেখবেন যে আপনারা পেয়ে যাবেন হাফ। তো কজ থিটার ভ্যালু যদি হাফ হয়, ট্যান থিটার ভ্যালুটা আপনাদের এখন জানতে হবে যে ট্যান থিটা মানে হলো সাইন থিটা বাই কস থিটা। এটা একটা সূত্র, এই সূত্রটাও আপনাদের জানতে হবে যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তো দেখুন ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটার ভ্যালু √3/2 এখানে বসালাম, কস থিটার ভ্যালু হলো হাফ আমরা বসালাম, বসানোর পরে ক্যালকুলেট করার পরে দেখবেন যে √3 চলে আসলো আমাদের ট্যান থিটার ভ্যালু। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সেগমেন্টে আসলাম। প্রথম প্রশ্ন দেখুন, √3 cos থিটা প্লাস সাইন থিটা সমান হলো √3, এটা সমাধান করতে হবে। তাহলে ঠিক আছে, আমরা এটা এখন জাস্ট দেখুন সাইড চেঞ্জ করে ফেললাম, √3টাকে এই পাশে পজিটিভটা নেগেটিভ হয়ে গেল এবং সাইন থিটা এই পাশে নেগেটিভ হয়ে গেল, হওয়ার পরে এখন আমরা এটা স্কোয়ার করে দিলাম, হোল স্কোয়ার। দেখুন এই যে টেকনিকগুলো, কোথায় সাইড চেঞ্জ হবে, কোথায় হোল স্কোয়ার করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমি বলতেছিলাম যে প্রথমে একদম শুরুতে, যে ট্রিগোনোমেট্রি টেকনিক আপনার যদি না জানা থাকে এই জন্য, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার মিলাতে অনেক কষ্ট হবে। মানে এটা কিন্তু বিভিন্নভাবে আপনি ট্রাই করতে পারেন, যেমন এটা আপনি ভাগ করতে পারেন, গুণ করতে পারেন, বিভিন্ন কিছু করে করে কিন্তু আপনি কাজটা মিলাতে পারেন, বাট অন্যভাবে মিলাতে গেলে টাইম বেশি লাগবে, অনেক টাইম, এবং এমনও হতে পারে যে আপনি মিলাতেই পারতেছেন না, অনেক বড় হয়ে গেল জিনিসটা, অনেক জটিল হয়ে গেল। তো এইটা যেন না হয় সেই জন্য ট্রিগোনোমেট্রিকে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখন পর্যন্ত আপনারা দেখছেন ট্রিগোনোমেট্রির একদম ইজি কনসেপ্টগুলো, বাট এখন কিন্তু একটু ডিফিকাল্ট কনসেপ্টের দিকে আসতেছে, ঠিক আছে? এখন জাস্ট ভ্যালুগুলো বের করা না, তার সঙ্গে একটু ডিফিকাল্ট আসতেছে। তো ঠিক আছে, আমরা স্কোয়ার করে ফেললাম। এখন আমরা স্কোয়ারটা সূত্রই অ্যাপ্লাই করি, a - b হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার করার পরে এরপরে আমরা কি করলাম দেখুন, এরপরে আমরা হচ্ছে এই যে সাইন স্কোয়ার থিটাকে আমরা 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, মানে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হলো 1, সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা সমান যদি 1 হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কি হবে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, সেটা এখানে লেখা হলো। লেখার পরে এবার আমরা এটাকেও এই পাশে সাইড চেঞ্জ করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আমরা যোগ বিয়োগ করতে পারি, 3 থেকে একবার দিলে 2 থাকে, আর এখানে 3 আর রেখে 4 কজ স্কোয়ার থিটা হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা 3টার মধ্যে কিন্তু 2 কমন যাচ্ছে, তো 2 কমন নেওয়ার পরে সেটাকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে কিন্তু এই পাশে আসলে কিন্তু 2 চলেই যায় আর কি, মানে 0/2 মানে তো 0ই হয় আর কি। এই জন্য কিন্তু আমরা একবারে একটা লাইন কম করে লিখলাম এখানে, এই যে দেখুন 2 দ্বারা ভাগ করা হয়েছে, তো 2 দ্বারা ভাগ করলাম, ঠিক আছে। ভাগ করার পরে এরপরে আমরা কি করতে পারি, এই যে এই -3 cos থিটা, এটাকে আমরা -2 cos থিটা মাইনাস cos থিটা মিডল টার্ম করা হলো। তো মিডল টার্ম করার পরে এখন দেখুন এই দুটার মধ্যে 2 cos থিটা কমন যায়, আর এখানে কিন্তু 1 কমন যায়। তো ঠিক আছে, আমরা দেখুন এখানে সেভাবে 2 cos থিটা এবং এই পাশে 1 কমন দিলাম, নেওয়ার পরে দেখুন এখন এইটা cos থিটা মাইনাস 1 কমন নেওয়া যাচ্ছে, নিলাম, নেওয়ার পরে cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 সমান 0 হলো। এখন আমরা জানি যে দুইটা
সংখ্যার গুণফল কখন 0 হয়, যখন যে কোনো একটাকে 0 হতে হবে, তাহলেই আপনার গুণফলটা 0 হবে। তাহলে হয় এই পার্টটা সমান 0 অথবা এই পার্টটা সমান 0। তো আগে এই পার্টটা সমান 0 নিয়ে আমরা কাজ করি। 2 cos θ - 1 সমান 0। আমরা যদি পক্ষান্তর করি তার মানে cos θ সমান কিন্তু হাফ হয়ে গেল, সেটা হলো cos 60 ডিগ্রি এর ক্ষেত্রে। তা এখন দেখুন θ অর্থাৎ 60 ডিগ্রি। এবার এই পাশে দেখি আমরা cos θ - 1 সমান 0 যদি হয় তখন কি হবে। cos θ - 1 সমান যদি 0 হয় তাহলে কি হচ্ছে সেটা দেখুন, আমরা জাস্ট সাইড চেঞ্জ করলাম। cos θ এর ভ্যালু 1 কখন হবে, cos 0 ডিগ্রিতে। তার মানে থিটার ভ্যালু এখানে কত আসতেছে, 0 ডিগ্রি। আবার দেখুন শুধুমাত্র কি 60 ডিগ্রিতেই আমার 60 ডিগ্রি হবে তা না, আমরা একটু আগে দেখছি যে এর চেয়ে বেশিও হতে পারে। যেমন দেখুন 360 - 60 মানে cos 300 ডিগ্রি, সেখানেও কিন্তু আমার 60 ডিগ্রি হবে। তার মানে 300 ডিগ্রিও কিন্তু আমার পরে, এরপরে আরও কিন্তু পরে। বাট আমরা মূলত 360 ডিগ্রির মধ্যে যে কয়টা আছে সেগুলো নিয়ে কাজ করব, যদি আমাদের এখানে কিছু বলা না থাকে সেক্ষেত্রে। যেহেতু এখানে কিছু বলা নেই, এই জন্য 360 ডিগ্রির মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। এবার সিমিলারলি আমরা দেখুন 360 + 0 তার মানে 360 ডিগ্রি, এটাও কিন্তু হচ্ছে। তার মানে আমরা 360 ডিগ্রির মধ্যে আমাদের 4টা ভ্যালু আছে, যেখানে আমরা এই যেটার জন্য আমাদের এই যেটা সমাধান করতে বলছে সেটা সমাধান হবে। ওকে, তো নেক্সট প্রশ্ন আমরা যাচ্ছি। 3 tan² θ + 1 সমান 2√3 cot θ। তাহলে এটাকে আমরা প্রথমে ইয়া করতেছি, cot θ মানে হলো 1/tan θ, তারপর cot θ মানে হলো 1/tan θ, ঠিক আছে, 1/tan θ, আর উপরে আছে 2√3। তাহলে এটা এখন আমরা ভাগ উল্টে গুণ করলে তাহলে tan θ টা উপরে চলে আসলো। আশা করি আপনারা বুঝতে পারছেন যে পরবর্তী লাইনে 2√3 × tan θ/1টা তো আমাদের লেখার দরকার নেই, সেটা এখানে করা হয়েছে। তো এই পর্যন্ত যদি বুঝেন তাহলে পরবর্তীতে আমরা কি করে দেখি। পরবর্তীতে আমরা কি করলাম, এইটাকে জাস্ট ভিতরে নিয়ে আসলাম। তাহলে এই পাশে যেহেতু পজিটিভ ছিল, এবার পক্ষান্তর করলে নেগেটিভ হয়ে গেল। পাশে আপনারা লিখে দিতে পারেন, অবশ্যই লিখবেন, লেখাটাই বেটার। তো হওয়ার পরে এখন আমরা দেখুন এইখানে কিন্তু আমরা a - b হোল স্কোয়ারের ফর্মুলা এটা হচ্ছে, ঠিক আছে। a - b দেখুন, এই যে √3 tan θ এটা হলো a - 1 এটা হলো b, a - b হোল স্কোয়ার। দেখুন a² - 2ab + b স্কোয়ারের ফর্মুলা হলো, তার মানে a - b হোল স্কোয়ার আমরা দিলাম। দেওয়ার পরে এখন তাহলে আমরা বলতে পারি কি, এই স্কোয়ারটা যদি উঠে দেই তার মানে √3 tan θ - 1 সমান আমরা 0 পাচ্ছি। তো যদি তাই সমান 0 পাই, তাহলে আমরা এখন যদি একটু সাইড চেঞ্জ করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি 1টা এই পাশে গেল এবং √3টা ভাগ হয়ে গেল। তার মানে tan θ সমান 1/√3। সেটা কখন হবে, তখন হবে tan এর মান 30 হবে তখন। তার মানে থিটার ভ্যালু 30 ডিগ্রি। আবার শুধু 30 ডিগ্রি না, এছাড়া আরও কি ভ্যালু হতে পারে, 180 + 30 ক্ষেত্রেও কিন্তু আমাদের কি হবে, এই যে এই 1/√3 ভ্যালুটা আসবে। তাহলে 180 + 30 মানে 210। তাহলে দেখুন একটা 30 এবং একটা হলো 210, দুইটা ভ্যালু আমরা এখানে পেলাম। তো নেক্সট প্রশ্ন দেখতেছি, sin 105 ডিগ্রি প্লাস sin 255 ডিগ্রি প্লাস cos 450 ডিগ্রি প্লাস cos 540 ডিগ্রি সমান -1 বলছে। তাহলে আমরা বাম পক্ষ প্রথমে নিয়ে পরে আমরা ফাইনালি দেখবো যে -1 আসে কিনা। তো আমরা বাম পক্ষে প্রথমে 4টা লিখলাম, লেখার পরে দেখুন সবগুলোকে আমরা 90 সঙ্গে জোড়গুণিতক বিজোড়গুণিতক হিসেবে করতেছি। দেখুন 90 + 15, 255কে আমরা লিখতে পারি 3 × 90 - 15, 450কে লিখতে পারি 4 × 90 + 90, 540কে আমরা লিখতে পারি 4 × 90 + 180। কীভাবে এগুলো করবেন, 540কে আপনারা 90 দ্বারা ভাগ করবেন, করলে দেখবেন কত আসে, 9, এই যে 9, 5 × 9 = 6, 6 × 4 = 6, তাই না। এভাবে 90 এভাবে করবেন, তাহলে কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে। তারপরে এই যে দেখুন এখানে 450 ডিগ্রি মানে হলো 5 বার যায়, তার মানে 4 × 90 + 90, এইভাবে আপনারা করতে পারবেন। এখানে দেখুন 4 × 90 প্লাস আর বাকি দুইটা থাকলো, সেই দুইটা মিলে কিন্তু একটা 180 আসলো, এইভাবে আর কি। এখন দেখুন sin 90 ডিগ্রির বিজোড় গুণিতক, তার মানে সাইনটা cos হয়ে যাবে। এখানে দেখুন এখানেও cos হয়ে গেছে। এটা যেহেতু কোন কোয়াড্রেন্টে পড়তেছে, 3 × 90 + -15, তার মানে এটা 1 2 3, এই যে এখানে থার্ড কোয়াড্রেন্টে cos কি বলে সাইন অবশ্যই নেগেটিভ, এজন্য নেগেটিভ হয়ে গেল। এখানে দেখুন 4 × 90, যেহেতু জোড় গুণিতক cos cosই থাকলো, এবং এটা 4 × 90 + 90 মানে ফার্স্ট কোয়াড্রেন্টে সব পজিটিভ, এজন্য পজিটিভ। এখানে দেখুন যে 4 × 90 মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে বললে এবং সবগুলো পজিটিভ এবং জোড় গুণিতক বলে এটা cos cosই থাকলো। তো এরপরে আমরা এখন ভ্যালুগুলো জাস্ট বসাবো, বসানোর জন্য দেখুন এই দুইটা কাটা গেল, এখানে cos 90 এই 180 এই দুইটা থাকলো, এই দুইটার ভ্যালু আমরা জানি, cos 90 0, cos 180 হলো -1, তো অর্থাৎ -1 সেটা কিন্তু আমাদের ডান পক্ষে ছিল। তাহলে কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা কমপ্লিট দেখানো হলো। নেক্সট আমরা দেখতেছি যে cot² θ - 2√2 cos 6 θ + 3 = 0। তাহলে আমরা এখানে যদি লিখি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে cot² θ, আমরা এখানে আরেকটা ফর্মুলা জানবো, সেটা হলো cosec² θ - cot² θ সমান হলো 1।
এইটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে কট স্কোয়ার থিটা সমান কি হবে, কোসেক স্কোয়ার থিটা -1। দেখুন কট স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা -1, এটা করা হয়েছে এখানে। করার পরে কেন করলাম দেখুন তো, কারণ হলো এই যে দেখুন এখানে 3 আর এখানে -1, তাহলে 3 থেকে একবার দিলে 2 হলো। হওয়ার পরে এখন দেখুন আমরা এখানে কিন্তু কিভাবে করতে পারি, a - b হোল স্কোয়ারের ফর্মুলা করতে পারি, বিকজ a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার ফর্মুলা আসলো। ঠিক আছে, এই জন্য বললাম যে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, নয়তো আপনি কখনোই বুঝতে পারবেন না যে কট স্কোয়ার থিটার জায়গায় আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই এটা ভালো হবে। ঠিক আছে, তা এখন এই পর্যন্ত হওয়ার পরে বাকিটা তো ইজিলি আপনারা বুঝতেই পারতেছেন যে এখন আমরা এটা স্কোয়ারটাকে উঠে দিব, উঠে দেওয়ার পরে এটাকে সাইড চেঞ্জ করবো, করার পরে দেখবে কোসেক থিটা সমান √2 হয়, সেটা কত কত ভ্যালুর জন্য সেটা আমাদের দেখতে হবে। 45 যখন হবে তখন হবে, এছাড়া যখন আমাদের 180 - 45 যখন হবে, অর্থাৎ 135 যখন হবে, তখনও কিন্তু আমাদের কোসেক থিটার ভ্যালু √2 হবে। তাহলে আমরা ভ্যালু পাচ্ছি দুইটা, 45 এবং 135। নেক্সট প্রশ্ন, সাইন থিটা প্লাস কস থিটা সমান √2, এটা সমাধান করতে হবে। তো ঠিক আছে, আমরা এখানে কি বলবো, প্রথমে সাইড চেঞ্জ করলাম, কস থিটাটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম এবং √2টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। এরপর আমরা হোল স্কোয়ার করলাম, হোল স্কোয়ার করার পরে আমরা a - b হোল স্কোয়ারের ফর্মুলা এখানে দিচ্ছি, a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার, আর এখানে মাইনাস কস স্কোয়ার মাইনাস প্লাস কস স্কোয়ার থিটা হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা এই যে কজ স্কোয়ার থিটার সমান আমরা জানি 1 - সাইন স্কোয়ার থিটা, সেটা লিখলাম। লেখার পরে এটা আমরা এখন সাইড চেঞ্জ করব, সাইড চেঞ্জ করার পরে এখন আমরা দেখুন কাটাকাটি করতে পারি, এই যে এইটা এবং এটা 2 সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। তো 2 সাইন স্কোয়ার থিটা এবং 2 থেকে একবার দিলে 1। এখন আমরা কি করতে পারি, এটা দেখুন a - b হোল স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার ফর্মুলা করতেছে, একই রকম সবগুলো ম্যাথ আপনারা দেখে বুঝতেই পারতেছেন। তো এরপরে আমরা স্কোয়ারটা উঠে দিব, উঠে দেওয়ার পরে এক পাশে সাইড চেঞ্জ করবো, সাইন থিটা সমান 1/√2, সেটা সাইন 45 ডিগ্রির সময় হয়, অথবা সাইন 180 - 45 অর্থাৎ সাইন 135 এর সময় হয়। তার মানে থিটার ভ্যালু আমরা 45 এবং 135 দুইটা পেলাম। এরপর এটা কিন্তু আরও আছে, 360 এর মধ্যে কিন্তু আরও দুটো ভ্যালু আপনারা পাবেন। যখন 360 - 45 দিয়ে করবেন তখন আপনারা পেতে পারেন 360 প্লাস 45 যখন দিবেন তখন আপনারা পাবেন আর কি এইভাবে। ঠিক আছে, তাহলে এর মধ্যে আবার থিটা সমান 135 যদি হয় তাহলে সমীকরণকে সিদ্ধ করবে না। ঠিক আছে, কারণ হলো তখন দেখবেন যে নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ হলে কিন্তু আমরা যে √2 আমরা পাবো না, এই জন্য সেটা সিদ্ধ করবে না। তার মানে আমাদের একমাত্র অ্যান্সার হলো 45 ডিগ্রি। নেক্সট প্রশ্ন দেখুন, সাইন স্কোয়ার π/7 প্লাস সাইন স্কোয়ার 5π/7 এরকম একটা বিশাল ভ্যালু দিয়ে আপনাকে করছে। তো এরকম যদি হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সবচেয়ে বড় যে দুইটা সেই দুইটা থেকে আমাদের কাজ শুরু করতে হবে। ঠিক আছে, এটা হলো টেকনিক, সবচেয়ে বড় যে দুইটা সেই দুইটা। তো 9π/14কে আমরা লিখতে পারি π - 5π/4, আর 8π/7কে আমরা লিখতে পারি π + π/7। তো লেখার পরে এখন তাহলে দেখুন এটা পাই প্লাস, তার মানে এটা কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে, এবং এটা পাই মাইনাস মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে। যেহেতু পাই মানে হলো আমাদের 90 ডিগ্রির জোড় গুণিতক, তার মানে কি হচ্ছে সাইন দুইটাতেই সাইনই থাকবে, কিন্তু থার্ড এবং ফোর্থ সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন পজিটিভ হয় এবং থার্ড কোয়াড্রেন্টের সাইন নেগেটিভ হয়, কিন্তু এখানে যেহেতু স্কোয়ার তার মানে এখানে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। তো ঠিক আছে, এটা হলো হওয়ার পরে এরপরে আমরা কি করলাম, এই যে এই দুইটা দেখুন সেম হচ্ছে এবং এই দুইটা কিন্তু সেম হচ্ছে, এটা উপরে যাবে আর কি, এই দুইটা সেম হচ্ছে, তাহলে দুইটা যোগ করলাম, এই দুইটা যোগ করলাম, যোগ করার পরে এখন আমরা কি করব, এখন আমরা 2 কমন নিলাম, 2 কমন নেওয়ার পরে এই যে দেখুন এখন আবার এই দুইটার মধ্যে আমরা কাজ করব কিভাবে, এই যে এখানে সাইন 5π/14কে আমরা কিন্তু 90 ডিগ্রির সাথে যদি করি তাহলে π/2 - π/7 আমরা পাই। এখন দেখুন এটার সাথে এটা কিন্তু একটা মিল করা যাবে, তাই না? মিলটা কেমন করে হচ্ছে, এই যে সাইন π/2 - π/7, যেহেতু π/2 এর বিজোড় গুণিতক তার মানে সাইন চেঞ্জ হয়ে কজ হয়ে গেল, দেখুন কজ হয়ে গেছে, এবং সাইন এটা উপরে হবে সাইন স্কোয়ার π/7 প্লাস কজ স্কোয়ার π/7 মানে কি 1, তাহলে 2 × 1 মানে হলো 2, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু আসলো নির্ণয় মান হলো 2। নেক্সট প্রশ্ন, সাইন থিটা সমান 5/13 এবং থিটার ভ্যালু π/2 থেকে পাই এর মধ্যে হলে প্রমাণ করতে হবে যে ট্যান থিটা প্লাস সেক মাইনাস থিটা ডিভাইডেড বাই কট থিটা প্লাস কসেক মাইনাস থিটার সমান হলো 3/10। তো ঠিক আছে, এখন আমরা এখানে সাইন থিটা সমান 5/13 দেওয়া আছে এবং এটা যেহেতু π/2 থেকে পাই এর মধ্যে, তার মানে এখানে π/2 থেকে পাই এর মধ্যে মানে এটা কোন কোয়াড্রেন্টে আছে বলুন তো, এই যে এই কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু কোসেকটা কিন্তু কি হয়, সাইন এবং কোসেক কিন্তু পজিটিভ হয়, দেখুন কোসেক পজিটিভ আমরা লিখলাম। ঠিক আছে, লেখার পরে ট্যান কট এবং সেক এরা কিন্তু নেগেটিভ হবে। ঠিক আছে, এখন আমরা এই যে ত্রিভুজের মাধ্যমে আমরা যদি বাকি সবগুলো আমরা অনুপাতের ভ্যালু বের করে ফেলি তাহলে কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। তো সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, দেখুন লম্ব এটা হলো অতিভুজ, এখান থেকে আমরা পিথাগোরাসের অ্যাপ্লাই করে আমরা কিন্তু এই যে ভূমির ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এই যে এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার করার মাধ্যমে আমরা এটার ভ্যালু পেয়ে গেলাম। এখন তাহলে আমরা
ট্যান, সেক, কট সবগুলো ভ্যালু আমরা কিন্তু বলতে পারবো। কোসেকের ক্ষেত্রে কি হবে, সাইনের উল্টা 13/5। সেকের ক্ষেত্রে কি হবে, কসের ক্ষেত্রে আমরা জানি হলো ভূমি বাই অতিভুজ, তাহলে সেকের ক্ষেত্রে হবে অতিভুজ বাই ভূমি। দেখুন অতিভুজ বাই ভূমি, যেহেতু এই যে কি বলছে এখানে সেক ঋণাত্মক, এজন্য ঋণাত্মক দিলাম। তারপর ট্যান কট এরাও ঋণাত্মক, তো ঋণাত্মক দিলাম। ট্যান মানে হলো লম্ব বাই ভূমি, তো লম্ব এখানে 5, ভূমি হলো 12, দেখুন 5/12, কট হলো জাস্ট উল্টাটা। তো এই পর্যন্ত হওয়ার পরে এখন আমরা জাস্ট এখানে ভ্যালুগুলো লিখে ফেলবো। দেখুন সেক মাইনাস থিটা সমান কিন্তু সেক থিটা, এবং কোসেক মাইনাস থিটা সমান কিন্তু মাইনাস কোসেক থিটা। মানে সেক এবং কজের ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাসের সমস্যা হতো না, এজন্য মাইনাসটা প্লাসই হয়ে যেত। বাট কোসেকের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু ডিফারেন্ট, মানে মাইনাস থাকলে সেটা কিন্তু আমাদের কনসিডার করতে হবে। এখন আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিই। দেখুন ভ্যালুগুলো বসানোর পরে উপরে নিচে আমরা কিন্তু বিয়োগ করতে পারি, তো বিয়োগগুলো আমরা করে নিলাম। করার পরে আমরা এখানে জাস্ট সাইড চেঞ্জ করে ফেললাম। করার পরে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে অ্যান্সার করতে ফেলতে পারবো কত, 3/10, যেটা আমাদের ডান পক্ষে রয়েছে। তার মানে আমাদের কিন্তু অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। তা আশা করি আপনারা বুঝতে পারলেন যে ম্যাথগুলো একটু বড় রয়েছে, বাট ম্যাথগুলো কিন্তু পারার মতো, ঠিক আছে। একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, পারবেন, তবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। না প্র্যাকটিস করলে, এটা জাস্ট চ্যাপ্টার 7 চলতেছে, এরপরে কিন্তু আমাদের অন্যান্য চ্যাপ্টারগুলো কিন্তু আরও ডিফিকাল্ট হবে, ঠিক আছে। ত্রিকোণমিতির অনেক ফর্মুলা আপনারা পাবেন, অনেক সূত্র পাবেন, অনেক ম্যাথ পাবেন, অনেক জটিল জটিল জিনিস আসবে, এই জন্য একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যাই হোক, আমরা নেক্সট ম্যাথ দেখি। cos 420 sin -300 সমান সাইন মাইনাস সাইন 870 ইন্টু cos 570। তো ঠিক আছে, সবগুলোকে আমরা কি করতে হবে, আমাদের ফার্স্টে সাইন -300 মানে হলো মাইনাস সাইন 300, তার মাইনাসটাকে আমরা সামনে নিয়ে আসলাম। আবার এই কাজটা আমরা প্রথমে করলাম, করার পরে আমরা এটাকে কি করব, 90 ডিগ্রি জোড় গুণিতক বিজোড় গুণিতক করে আমরা কাজ করব। তো 420 মানে হলো 4 × 90 + 60, 300 মানে হলো 3 × 90 + 30, 870 মানে 10 × 90 - 30, 570 মানে 6 × 90 + 30। এরপরে আমরা জোড় গুণিতক হলে কি করতে হবে, সেম রাখবো। এই যে বিজোড় গুণিতক হলে সাইন কজ হয়ে যাবে, এই যে জোড় গুণিতক মানে সেম থাকবে, আপনারা জানেন। তারপরে হলো এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে সেই অনুসারে আমাদের চিহ্নগুলো আমাদের দিতে হবে। দেওয়ার পরে আমরা জাস্ট এখন ভ্যালু বসাবো। cos 30, cos 60, sin 30, sin cos 30 ভ্যালুগুলো বসান। দেখুন cos 30 মানে √3/2, cos 60 হল 1/2। জাস্ট ভ্যালুগুলো বসানোর পরে আপনাদের ক্যালকুলেশন করার পরে দেখবেন যে অ্যান্সার কত আসলো, √3/2। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এই পর্যন্ত আমরা অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করলাম। এখন আপনাদের জন্য কিছু সেলফ প্র্যাকটিস আমি দিচ্ছি। এই প্র্যাকটিসগুলো অবশ্যই আপনারা বাসায় নিজে নিজে করবেন। আমি বারবার বলতেছি, ত্রিকোণমিতির ক্ষেত্রে আপনাদের অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিন্তু ত্রিকোণমিতিতে ধরা খাওয়ার একটা চান্স থাকে। তো এই জন্য ত্রিকোণমিতির অবশ্যই ভালো মতো ট্রাই করবেন। তো এখন আপনাদের জন্য এই অধ্যায়ে একটা আপনাদের জন্য ভালো খবর, সেটা হলো এই অধ্যায় থেকে কোনো রচনামূলক প্রশ্ন উত্তর থাকে না। তো এটা একটা সুবিধা। তার মানে আপনি রচনামূলক প্রশ্ন উত্তরের মধ্যে ত্রিকোণমিতির শুধুমাত্র এই চ্যাপ্টার, আই রিপিট, অন্যান্য ত্রিকোণমিতির চ্যাপ্টার থেকে কিন্তু রচনামূলক প্রশ্ন আসে, বাট শুধুমাত্র এই চ্যাপ্টারটা থেকে ত্রিকোণমিতির কোনো রচনামূলক প্রশ্ন উত্তর থাকবে না। তো এই জন্য আমরা কিন্তু রচনামূলক প্রশ্ন উত্তরের আলোচনাও করিনি। এখন আপনাদের জন্য একটা শর্ট সাজেশন, যেটা আমি বলছিলাম একদম শুরুতেই, সেটা আমাদের এখানে দেওয়া রয়েছে। সবগুলো ম্যাথ প্র্যাকটিস করবেন। অবশ্যই আমাদের গ্রুপে আপনারা আপলোড দেওয়ার চেষ্টা করবেন। কোনো প্রবলেম হলে আমাদের জানানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখুন, আমাদের অন্যান্য যে কোর্সগুলো রয়েছে সেগুলোও দেখুন। আপনাদের অন্যান্য ফ্রেন্ডদেরকে উৎসাহিত করুন। আপনাদের শুধুমাত্র ডিপ্লোমা নয়, এসএসসি, এইচএসসি বিভিন্ন কারিকুলামের বা চাকরি পরীক্ষার্থীদের ক্ষেত্রেও তাদের যদি এই একটা টপিকের উপর সমস্যা থাকে, তাদেরকে এই ভিডিওটা আপনারা রিকমেন্ড করতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।